আমার স্নেহ ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আমাদের এখানে অর্থাৎ পশ্চিমবঙ্গে ছাত্রছাত্রীরা মাধ্যমিক পাশ করে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এই বোর্ডের অধীনে, এবং মাধ্যমিক পাশ করার পর উচ্চ মাধ্যমিকে ভর্তি হয় ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন WBCHSEর অধীনে। এবার তোমরা অনেকেই আমার ভিডিওতে এসে কমেন্ট করছো যে ম্যাডাম আমি 11-এ কোন কোন সাবজেক্ট রাখতে পারবো। সায়েন্সে তো বাঁধা ধরা সাবজেক্ট, আর্টসের ক্ষেত্রেই বেশিরভাগ তোমরা জানতে চেয়েছো যে কোন কোন কম্বিনেশান কিভাবে রাখা যায়, এর বোর্ডের কিছু নির্ধারিত নিয়ম রয়েছে কি না, বা আমি কোন কোন বিষয়গুলো রাখতে পারবো, এই নিয়ে একটা যদি ইউটিউব ভিডিও দেন। তোমাদেরকে আজকে সবিস্তারে জানাবো যে সংসদ ঠিক কোন কোন নিয়মটা বেঁধে দিয়েছেন, অর্থাৎ কম্বিনেশানে কোন কোন সাবজেক্টের সাথে কোন কোন সাবজেক্ট রাখতে পারবে এবং কোনটা কোনটা কম্পালসারি। এখানে বলি, সায়েন্সের যারা ইঞ্জিনিয়ারিং দেবে তারা অনেক ক্ষেত্রেই বায়োলজি রাখেই না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই বায়োলজি রাখে না। যদি ইঞ্জিনিয়ারিংটাই একমাত্র টার্গেট হয় তারা ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ রাখে, সঙ্গে স্ট্যাটিস্টিক্স বা কম্পিউটার সায়েন্স 4th সাবজেক্ট রাখে। আবার যারা নিট দেবে, মেডিকেলের জন্য পড়ছে, তারা কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি রাখে। এক্ষেত্রে বলবো অনেকেই যে ভুলটা করে যে ম্যাথটা আমার যেহেতু লাগছে না ম্যাথ রাখে না, এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। কারণ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তো সবাই পড়ছে, নম্বরটা ভ্যারি করবে বায়োলজিতে নয়, নম্বরটা ভ্যারি করবে গিয়ে ফিজিক্সে। সেক্ষেত্রে ফিজিক্সের ম্যাথে যদি স্ট্রং থাকতে হয় তাহলে ম্যাথামেটিক্স সাবজেক্টটা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দরকারি। তাহলে এবার তো সায়েন্সের ব্যাপারগুলো সমস্ত তোমরা বুঝতে পারলে এবং তোমরা জানো কে কোনটা নিয়ে এগোবে, সেই মতো তোমাদেরকে জানিয়ে রাখলাম যে মেডিকেল যদি টার্গেট হয় ম্যাথটা কিন্তু সাথে রাখতে ভুলো না। শুধু যদি ইঞ্জিনিয়ারিং টার্গেট হয় সেক্ষেত্রে বায়োলজিটা তুমি বাদ দিতে পারো। এবার আমি কাউন্সিলের নিয়ম এবং কি কি সাবজেক্ট রাখতে পারো সেটা জানাচ্ছি। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের নিয়ম অনুযায়ী উচ্চ মাধ্যমিকে সাধারণত 6টি বিষয় পড়তে হয়, তার মধ্যে বাংলা এবং ইংরাজি। বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, নাহলে ইংরেজি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হতে পারে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজি বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলাও হতে পারে। এটা হচ্ছে বাধ্যতামূলক বিষয়। কিছু কিছু ক্ষেত্রে এনভায়রনমেন্টাল স্টাডিজটাকেও কিন্তু পড়ানো হয়। এরপরে তোমাদের যে মূল বিষয়গুলি, অর্থাৎ এই যে বাধ্যতামূলক বিষয় বাদ দিয়ে যে মূল বিষয়গুলো রয়েছে, অর্থাৎ কম্পালসারির বাদে যেগুলো ইলেকটিভ হিসাবে রাখতে পারো, সেখানে 3টে বা 4টে হলে একটা তোমার বাদ হবে, 4th সাবজেক্ট হয়ে যাবে। সেখানে সাবজেক্টগুলো কী কী আছে একটু বলে দিই। আছে হিস্ট্রি অর্থাৎ ইতিহাস, জিওগ্রাফি অর্থাৎ ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স, শিক্ষাবিজ্ঞান অর্থাৎ এডুকেশান, দর্শন অর্থাৎ ফিলোজফি, সমাজতত্ত্ব অর্থাৎ সোশিওলজি, অর্থনীতি তথা ইকোনমিক্স, সংস্কৃত বা সংস্কৃত, মনোবিজ্ঞান বা সাইকোলজি। এছাড়া আছে মিউজিক বা ফাইন আর্টস। কিছু কিছু ক্ষেত্রে, সব স্কুলেই কিন্তু এই মিউজিক বা ফাইন আর্টস থাকে না। এবারে কম্বিনেশানের ব্যাপারটা যেটা তোমরা বারবার জানতে চাইছো। প্রথম কম্বিনেশানটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয়, হিস্ট্রি, জিওগ্রাফি। আমি 4টে করে কম্বিনেশানই বলছি, তোমার পছন্দ মতো যেটা তোমার অপছন্দের মনে হবে বা নম্বর কম উঠবে সেটা তোমার 4th সাবজেক্ট হয়ে যাবে। সবচেয়ে জনপ্রিয় যে কম্বিনেশানটা সেটা হচ্ছে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স এবং এডুকেশান। এবার এই যে কম্বিনেশানগুলি, এই কম্বিনেশানটা ভবিষ্যতের জন্য কি কাজে দেবে না, কম্বিনেশান নিয়ে ভবিষ্যতে বিএ বা যেটা ব্যাচেলার অফ আর্টস বা সিভিল সার্ভিস বা টিচিংয়ের জন্য এই সাবজেক্টগুলো খুব ভালো। কম্বিনেশান 2, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোজফি। এই কম্বিনেশানেও ইউপিএসসি, ডব্লিউবিসিএস, গবেষণা ইত্যাদির জন্য সুযোগ রয়েছে। কম্বিনেশান 3, হিস্ট্রি, জিওগ্রাফি, এডুকেশান, সোশিওলজি। তোমরা দেখতেই পাচ্ছ জিওগ্রাফি কিন্তু সবই আছে, ফলে মন দিয়ে অবশ্যই ভূগোলটা পড়তে হবে। এবং আর্টসের মূল সাবজেক্ট বলতে গেলে তোমাকে হিস্ট্রি, জিওগ্রাফি তোমরা প্রত্যেকটা গ্রুপেই দেখতে পাচ্ছ। এবং জিওগ্রাফি অবশ্যই বলবো 11-12 প্রত্যেকটা ক্লাসের জন্য চ্যানেলটা কিন্তু এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। কম্বিনেশান 3, হিস্ট্রি, জিওগ্রাফি, এডুকেশান, সোশিওলজি। এটা টিচিং এবং সোশ্যাল ওয়ার্কের জন্য ভালো। কম্বিনেশান 4, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি। যারা ভবিষ্যতে ইকোনমিক্স বা প্ল্যানিং
বা গভর্নমেন্ট জবের জন্য পড়াশোনা করতে চায় তাদের জন্য ভালো। কম্বিনেশন 5 হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোজফি, সংস্কৃত, যারা এগুলো নিয়ে অনার্স করতে চায়। কম্বিনেশন 6 জিওগ্রাফি, এডুকেশান, ফিলোজফি, সোশিওলজি, আমি সব ক্ষেত্রেই 4টে করে বলছি। এই কম্বিনেশান এডুকেশান লাইন বা কাউন্সেলিংয়ের জন্য উপকারী। এবারে বিএ অর্থাৎ ব্যাচেলর অফ আর্টস, এটা পড়লে ভবিষ্যতে কি করা যায়, এটা নিয়ে পড়লে ভবিষ্যতে যে কেরিয়ার অপশনগুলো থাকে সেটা হচ্ছে তুমি হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোজফি যে কোনো কিছু নিয়ে অনার্স করতে পারো, ল পড়তে পারো, এলএলবি, সিভিল সার্ভিস পরীক্ষা, ইউপিএসসি, ডব্লিউবিসিএস, এগুলোর দিকেও ঝোঁক থাকলে একদম শুধু যে এই সাবজেক্টগুলোর শুধু পড়লে হবে সেরকম নয়, তোমাকে কম্পিটিটিভের জন্য সেভাবেই কিন্তু কোচিং নিয়ে এগিয়ে যেতে হবে। এছাড়া জার্নালিজমের দিকে যেতে পারো, টিচিংয়ের দিকে যেতে পারো, সোশ্যাল ওয়ার্কের দিকে যেতে পারো, সাইকোলজির দিকে যেতে পারো, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের দিকে যেতে পারো। এই ব্যাপারে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা সেটা জানিয়ে রাখি, সব বিষয় কিন্তু সব স্কুলে পাওয়া যায় না। জিওগ্রাফি, ইকোনমিক্স নিতে গেলে অনেক সময় মাধ্যমিকের ভালো নম্বর পেতে হয়। এছাড়া তুমি যদি বলো জিওগ্রাফি রাখবো, বায়োলজি রাখবো, এগুলোর জন্য তোমরা জানো যে সংসদ থেকে নির্ধারিত নম্বর বেঁধে দেওয়া হয়েছে 35 তোমাকে পেতেই হবে, নাহলে কিন্তু জিওগ্রাফি রাখতে পারবে না বা বায়োলজি রাখতে পারবে না। প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টগুলোর ক্ষেত্রে একটু খেয়াল রাখবে যে প্র্যাকটিক্যালের সিলেবাসটা একটু দেখে নেওয়া যে আমি পারবো কি না। জিওগ্রাফির প্র্যাকটিক্যাল কিন্তু তুমি থিওরি পড়ে অনেকটাই, যদি তুমি একটু পিছনের সারির স্টুডেন্ট হও, থিওরিটা অনেকটাই পড়ে মেকআপ করে নিতে পারবে, কিন্তু প্র্যাকটিক্যালটা যথেষ্ট টাফ বলে তোমাদের কাছে মনে হয়, সেটা যখন আমি প্র্যাকটিক্যাল পরীক্ষা নিই তখন বুঝতে পারি। যাই হোক, এই ছিল আজকের উপস্থাপনা, তোমাদেরকে সম্পূর্ণ কম্বিনেশানগুলো কিন্তু আমি জানালাম। এরপরে তোমাদেরকে জানাতে চলেছি যে কেরিয়ারের দিক থেকে অর্থাৎ চাকরির দিক থেকে কোনগুলো ভালো, কেন ভালো। হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশান, এটাতে গভর্নমেন্ট জব পরীক্ষার জন্য অনেকটাই কাজে লাগবে সাবজেক্টগুলো। অনার্স করার সুযোগ রয়েছে, স্কুল শিক্ষক হতে পারো, ভবিষ্যতের সুযোগ বিএ অনার্স হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি নিয়ে করতে পারো, ডব্লিউবিসিএস পরীক্ষা দিতে পারো, এসএসসি পরীক্ষা যেটা স্টাফ সিলেকশন কমিশন, রেলওয়ে, ব্যাংকিং পরীক্ষা দিতে পারো। জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স এবং হিস্ট্রি থাকলে এগুলো নিয়ে অনার্স করতে পারো, আরবান প্ল্যানিং করতে পারো, গভর্নমেন্ট ইকোনমিক ডিপার্টমেন্ট, এখানে যে জবগুলো পাওয়া যায় সেগুলো করতে পারো, রিসার্চ করতে পারো, সিভিল সার্ভিসের জন্য পড়াশোনা করতে পারো। হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোজফি, সোশিওলজি, এগুলো থাকলে সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজিতে অনার্স করতে পারো, এনজিও সেক্টরে কাজ করতে পারো, সিভিল সার্ভিসের জন্যও কাজে লাগবে। জিওগ্রাফি, ইকোনমিক্স, ম্যাথামেটিক্স, পলিটিক্যাল সায়েন্স, এই ম্যাথামেটিক্স আর জিওগ্রাফির সাথে কিছু কিছু স্কুলে থাকে, সেক্ষেত্রে ইকোনমিক্সে অনার্স করতে পারো, ডেটা অ্যানালিসিস করতে পারো, গভর্নমেন্ট প্ল্যানিং ডিপার্টমেন্টে জবের জন্য চেষ্টা করতে পারো, রিসার্চ করতে পারো। সাইকোলজি, সোশিওলজি, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, এগুলো নিয়ে যদি পড়ো তখন সাইকোলজিতে অনার্স করতে পারো, কাউন্সেলিং করতে পারো, ক্লিনিক্যাল সাইকোলজি করতে পারো বা সোশ্যাল ওয়ার্ক করতে পারো। সবচেয়ে বেস্ট 3টে কম্বিনেশান তোমাদেরকে একদম শেষে জানিয়ে রাখি। হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, এটা 1 নম্বরে। 2 নম্বরে জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি। 3 নম্বরে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি এবং ফিলোজফি। ঠিক আছে, তাহলে আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম যে বেস্ট সাবজেক্ট কম্বিনেশান কোনগুলো। এই নিয়ে যদি আরও কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব, দরকার হলে ভিডিও নিয়ে আসবো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে। আবারও বলবো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, গুরুত্বপূর্ণ এই তথ্য প্লাস ভিডিওটা বন্ধুদের মাঝেও শেয়ার করে দিও এবং একটা লাইক করে দিও। টাটা।